জল দেখো কত ক্লিন, একদম পরিষ্কার। ও হো হো, দারুণ লাগছে দারুণ লাগছে। কি যে ভালো লাগছে, কি কাউকে বলে বোঝাতে পারবো না। বাংলাদেশের বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি, ওপারটা বাংলাদেশ আরে আমরা ইন্ডিয়ার ভেতর থেকে যাচ্ছি। আমরা এই মাউলিলং ভিলেজ থেকে বেরিয়ে যাচ্ছি, এবার যাচ্ছি ডাউকিতে। লোকেশন সেট করে নিয়েছি, 33 কিলোমিটার দেখাচ্ছে। সো গুড মর্নিং, এখন বাজে সকাল একদম ডট 7টা। আর এই জায়গাটাই হলো ক্লিনেস্ট। সবাই সকালবেলা উঠে এই গ্রামটাকে ভালোভাবে ঘুরে দেখছে, দাও কত সুন্দর গ্রামটাকে। মাউলিলং এসে মানে সত্যি ভালো লাগলো, কারণ কি আমাদের ভারতবর্ষের এরকম একটা গর্ব যে এত এইরকম একটা গ্রামের মানুষ এত সুন্দরভাবে মেনটেন করে রেখেছে, এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। ডাউকি তো মেরে নিয়েছি। আর এটাই হলো এই ডাউকি ভিলেজের হচ্ছে এন্ট্রি গেট। এটা কালকে এই দোকানটায় খাওয়া দাওয়া করেছি। আর একটা জিনিস, সানডেতে সব কিছু বন্ধ থাকে, সানডে ছুটি, পুরো মার্কেট বন্ধ। আর এই জায়গাটায় প্রচুর হচ্ছে ঢালু রাস্তা, একদম উপরটায় উঠতে হবে, অনেকটাই ঢালু রাস্তা এই জায়গাটা। কতটা উপরে উঠছি দেখো। এই হোমস্টেটা কালকে জিজ্ঞাসা করেছিলাম, বলছে 2500 টাকা। হ্যাঁ, আমরা যে হোমস্টেটা নিলাম ওটা 1500 টাকা নিয়েছে, ভালো হোমস্টে। আর এটা হলো এন্ট্রি পয়েন্ট, এখানে টিকিট করতে হয়, পার পারসন 50 টাকা করে। আর এই মাউলির হচ্ছে গেট, এই ভিলেজের এন্ট্রির রাস্তাটা দেখো ডাউকি যাওয়ার। আমরা হচ্ছে রিওয়াই ডাউকি রোড ধরে যাচ্ছি, আর 24 কিলোমিটার দেখাচ্ছে। পুরো জঙ্গল, শুধু মাঝখান থেকে রাস্তা গেছে। এই মাউলিলং থেকে ডাউকিতে যাচ্ছি, যে রাস্তাটায় যাচ্ছি দেখো একটাও লোকজন নেই, ভয় ভয় লাগছে, কোনো লোকজন নেই, আমরা দুজন ছাড়া। এটা হচ্ছে রিমাসার ভিলেজ। রিমাসার ভিলেজ থেকে আমরা ডান দিকে নিয়েছি। এখানে বাচ্চারা কিন্তু ফুটবল খেলে ভালো। ও হাত মেলাচ্ছে বাচ্চাগুলো। বাচ্চারা কি সুন্দর হাত দেখাচ্ছে আমাদেরকে। মেঘালয়ে আর কিছু থাক না থাক, চাটি সুপারি গাছ চাটি আছে, পুরো সুপারি গাছের জঙ্গল দুই সাইড। আর রাস্তা দেখো না, বাংলাদেশের বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি, ওপারটা বাংলাদেশ আরে আমরা ইন্ডিয়ার ভেতর থেকে যাচ্ছি। এই যে তার জাল ঘেরা, ওটা হলো বর্ডার পুরো। এবার দেখো পুরো বাংলাদেশটাই দেখা যাচ্ছে, লাইন ধরে বর্ডার লাগানো। ওই যে বাংলাদেশ দেখা যাচ্ছে। পুরো বর্ডার, ওই চলে গেল বর্ডার, ওসব বাংলাদেশের। আমরা বর্ডারের পাশ দিয়ে আসলাম, আর পাশেই তো বাংলাদেশ। আর এই যে রোডটা যে যাচ্ছে আমরা ডাউকি, এটা রিওয়াই ডাউকি রোড। এটা হচ্ছে বোর হিল। বাবা এই দেখ, এখানে একটা ঝর্ণা দেখো, এই একটা ঝর্ণা দেখা যাচ্ছে এখানে, বোর হিল। বর্ষাকালে আসলে আরও জল আসতো। আর এই জল দেখো সোজা সেই ওদিকে বাংলাদেশে চলে যাচ্ছে, সেই বর্ডার দেখা যাচ্ছে। সামনে আর একটা আছে, বাবা মাথার উপরে দেখো কি বড় পাথর ঝুলছে এই জায়গাটায়। ওরে বাবা, এখানে কিন্তু দুটো রাস্তা কানেক্ট হয়েছে। এদিকে কোন দিকে? হ্যাঁ হ্যাঁ,
रेट कितना? हाँ रेट का तो टाइम के हिसाब से लेता है, मतलब जैसा आप टाइम चाहिए 45 मिनट भी होगा, 1 घंटा। 20 मिनट होगा तो खूब अच्छा होगा। 20 मिनट तो वो तो नहीं है। तो ना हमें बहुत दूर जाना होगा, इसलिए आज वापस घर फिरना है। वापस घर जाना है। हाँ में डिसाइड कीजिए, वहाँ पे पार्किंग फ्री है। कि इधर ना इधर? ये तो शिलोंग में जाना है, हाँ हाँ आगे में तो डाउकी रिवर जाना है। अच्छा अच्छा ठीक, वही पे मिलेगा ना? हाँ वही मिलेगा ना? हाँ मिलेगा मिलेगा। ठीक है। हम लोग भी बोट में नहीं, इसलिए हम आपको ओ अच्छा ठीक है, थैंक यू। स्कूटी से आएगा, हम दिलवा देगा आपको बोट। अच्छा अच्छा ठीक है। আচ্ছা এরা বলছে বোটিং করবে কিনা ডাউকিতে, তাই বলছে আপ কতক্ষণ ধরে মানে বোটিং করবে তার উপর ডিপেন্ড করছে। মানে আমরা ডাউকিতে চলে এসেছি, আর ওই যে রাস্তাটা চলে গেছে ওটা শিলং, আমরা ওই রাস্তা ধরেই কিন্তু ফিরবো। এই যে ভাইয়া যাচ্ছে, এর সাথে সাথে দেখি এটাই এদের পেশা, আর কি করা যাবে। এই যে আমাদেরকে রাস্তা ছিনিয়ে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, আর এটা কিন্তু NH 206, আর আমরা এখান থেকে সোজা বাম্বুটেকে যাব। এই নিচে হচ্ছে ডাউকি, ब्रिज के ऊपर जाना है। ब्रिज का हाँ ऊपर, तो आगे में तो आप द्वारा से जाना है सर। हाँ हाँ तो यहाँ से सीधे उतरने के लिए आपको बोट ना ब्रिज के ऊपर से आ रहा है घूम के। इधर से हाँ हाँ सामने में ठीक है। घूम के होते। একটু ভিডিও করে নি নাকি? এই পাশে হচ্ছে ডাউকি রিভার, আমাদের ওই ব্রিজটার উপরে যাও, নাহলে ব্রিজটা দেখা হতো না। একদম ক্রিস্টাল ক্লিয়ার জল ডাউকিতে। নো পার্কিং এদিকে 400 মিটার দূরের ভেতরে। এই দাও, এটা কেবল ব্রিজ কিন্তু। ও হো হো, পুরো কেবল ব্রিজ। এরকম ব্রিজে তো প্রথম উঠছি। ও কি দারুণ লাগছে দেখো, আর নিচ থেকে বয়ে চলেছে ক্রিস্টাল ক্লিয়ার ডাউকি। তো সবাই বোটিং করছে, এই যে হো হো কি দারুণ লাগছে। এই যে এদিকেও ডাউকি, আর ওই সাইডটা হলো বাংলাদেশ। ওদিকে আমরা যাব না, আমরা এই দিকটা বোটিং করে আমরা চলে যাব। জাস্ট 20 মিনিট বোটিং করব। কি ঘুরে যায় এদিকটা, ওখান থেকে করিনি নাকি? ও ফটোগ্রাফি প্রহিবিটেড, এর উপরে ফটো করা যাবে না। ও হো হো, দারুণ লাগছে দারুণ লাগছে। আর এই নিচে ডাউকি, এখানে আমরা বোটিং করব। আর অন্যদিকে বোটিং ঘাট আছে কিনা জানি না, এটাই মনে হচ্ছে বোটিং ঘাট, তাই তো? আমরা ঠিক দিক থেকেই এসেছি, তাই তো? ও ভাইয়া কই? কিন্তু চলে এসেছি এখানে। 1500 টাকা করে রেটিং বলছিল, আমরা 30 মিনিট ঘোরাবে ওই ব্রিজের তলা পর্যন্ত, তো বাড়ি চলে যাবে। একদম ক্রিস্টাল ক্লিয়ার জল, কাঁচের মতন। এই যে নিচে লাইন ধরে সব নৌকা ফৌকা রাখা আছে। আমরা 125 সিসি বাইক নিয়ে ডাউকি ঘোরা হয়ে গেল। কী যে ভালো লাগছে, কি কাউকে বলে বোঝাতে পারবো না। চলে এসেছি, আর এটা হচ্ছে এশিয়ার ক্লিনেস্ট রিভার। এখানে সব বোট আছে, বিভিন্ন রেট, কত টাইমে চড়ছেন। আর এই ব্রিজটা কিন্তু এখান থেকে দারুণ লাগছে। ওই ব্রিজের ওপরে দাঁড়ানো নিষেধ আছে, তাহলে একটা ছবি তুলতাম। লেখা দেখলাম, দেখো বোট যাচ্ছে, একদম পরিষ্কার জল। আর ওই সাইডটা হলো বাংলাদেশ, সেই সব স্নান করছে, ওটা বাংলাদেশ। ডাউকিতে বোটিং শুরু করে দিয়েছি। জল দেখো পুরো কাঁচের মতন পরিষ্কার, এদিকে দেখো নিচটায় পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। আর ওটা হলো সে, ওদিকে সব বাংলাদেশের লোকজন স্নান করছে, ওদিকে যাব না আমরা। এই ব্রিজের তলা দিয়ে ওপারে যাবো। 1000 টাকা নিল, সেই উপর থেকে দেখো গাড়ি যাচ্ছে। জল দেখো কত ক্লিন, একদম পরিষ্কার।
থেকে মাছ নামাচ্ছে, মাছ লাফাচ্ছে। ও ব্রিজটার উপর থেকে কিন্তু আমরা বাইক চালিয়ে ওপার দিয়ে ঘুরে এসেছি। ডাউকি নদী এর আর এক নাম আছে উমগড় রিভার, তবে অধিক পরিচিত নাম হলো ডাউকি রিভার। আর এই নদীটি হলো এশিয়া মহাদেশের ক্লিনেস্ট রিভার। যদিও ব্রিজ তৈরির কাজ হচ্ছিল বলে জল একটু ঘোলাটে ছিল, পাশেই ব্রিজ তৈরির কাজ হচ্ছিল। যখন এই নদীর ওপরে রোদ পড়ে তখন এই নদীর ওপর থেকে বোট চললে মনে হয় যে বায়ুশূন্য অবস্থায় ভেসে থাকে। ভাই আপনার নাম क्या है? एलेंजो। वो अच्छा नाम है। এই যে এখানেই হচ্ছে ব্রিজ বানানোর কাজ হচ্ছে, যে কারণে এখান থেকে এই ধুলো গড়িয়ে গড়িয়ে এই নদীতে মিশছে, যে কারণে এই সাইডটা একদম গলা। আপনারা যারা ক্যাম্পিং অর্থাৎ টেন্টে থাকতে ভালোবাসেন তারা কিন্তু এই ডাউকি নদীর ধারে এইরকম টেন্টের ব্যবস্থা আছে, আপনারা কিন্তু অনলাইনে বুক করে আসতে পারেন, যেমন মেঘমাই ট্রিপ থেকে এগুলো কিন্তু বুকিং সহজেই পাওয়া যায়। ডাউকি রিভারে বোটিং করছি, আর এই রিভারটার নাম হলো উমগড় রিভার। একদম ক্রিস্টাল ক্লিয়ার জল। এই নদীর গভীরতা প্রায় 40 ফুট, সেখানে কিন্তু জল এইরকম নীল রঙের, আর যেখানে গভীরতা কম সেখানে জল সাদা মতো। অনেকটাই গভীরতা। এখানে কিন্তু স্কুবা ডাইভিংও হয়। এই যে স্কুবা ডাইভিং এর ড্রেস এখানে সব শুকানো হচ্ছে এই যে উপরে। নিচ পর্যন্ত দেখা যাচ্ছে পুরো জলের তলায় কি আছে না আছে।